হ্যালো ভিউয়ার্স, সুপ্রান ক্রোসেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ক্রোসেট ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এই ফ্লাওয়ার তৈরির টিউটোরিয়ালটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। আমি এই ফুলটা তৈরি করতে শুধু ইউজ করবো সামার আর মিডিয়াম থিকনেস। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাজিক রিংটা করে নিচ্ছি। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে 3টে চেইন করে নেব। এই যে 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং অতিরিক্ত একটি চেইন করে নেব, এটা আমার চেইন স্পেস হিসেবে কাউন্ট হবে। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমি এই যে ডাবল ক্রোশেট করে নিব। এই যে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন। এখানে 8টি ডাবল ক্রোশেট হবে এবং প্রতিটি ডাবল ক্রোশেট করার পরে একটি করে চেইন স্পেস দিব। আমার কিন্তু 8টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে করে বের করে নিলাম, আস্তে করে এই সুতাটাকে এভাবে করে টান দিয়ে এটাকে লক করে দেব। এই যে একটি চেইন করব, এই যে একটি চেইন করে নিলাম। এখন প্রথমে যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই মাথায় এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টি ডাবল ক্রোশেট হয়ে গেছে এবং 8টি করে প্রতিটি ডাবল ক্রোশেটের পরে আমি একটি করে চেইন স্পেস করেছি। এখন এখানে এই যে এক ঘর আগে আসলাম, এখানে আমি 2টি চেইন করে নেব। 1 2, 2টি চেইন করে নিলাম। এখন এই 1 চেইন স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি এখানে 2টি চেইন করব। এই দুটো চেইনকে আমি এখানে এই যে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এখন আমি পরবর্তী 1 চেইন স্পেসে চলে যাব। এই যে কিভাবে চলে যাচ্ছি, এই যে এইভাবে করে চলে আসলাম। আবার দুটো চেইন করে নিব। এই যে দুটো চেইন। এখন আবার 1 চেইন স্পেস, এখানে আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। একই ঘরে আবার দুটো চেইন, এই যে দুটো চেইন। এই দুটো চেইনকে আমি এখানে এই যে এইভাবে করে জয়েন করে দেব। বাকি ঘরেও কিন্তু সেম ভাবে আমি এই ফুলের পাপড়িটা করে নেব। এই যে একই নিয়ম ফলো করে কিন্তু আজ 8টি ঘরে কিন্তু 8টি পাপড়ি করে নিয়েছি। এখন এখানে দুটো চেইন করে নেব। এই যে দুটো চেইন করে নিয়ে এটাকে এখানে এভাবে করে এই যে জয়েন করে দেব। এরপর আমি এটাকে পেছন দিকে ঘুরিয়ে এই যে যে এনের পেছনের লুপটা একটা ডাবল ক্রোশেটের এখানে চলে আসলাম। এখন এখানে 4টি চেইন করে নেব। 1 2 3, আচ্ছা 3টি চেইন করে নিলাম। যদি 4টি চেইনের প্রয়োজন হয় 4টি চেইন করে নিতে পারেন। এই যে এই আলের সাথে এই আল এইভাবে করে এই যেটাকে এখানে জয়েন করে দেবো। আবার 3টি চেইন 1 2 3, এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটি আল, এটার সাথে এই যে এই আল এভাবে করে জাস্ট স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেবো। আবার প্রতিটি পাপড়ির পেছনে এভাবে 3টি করে চেইন আমি জয়েন করে নেব। এই যে সর্বশেষ চেনের পাপড়ি এখানে চলে আসলাম। এই যে এখানে এটাকে জয়েন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি চেনের পেছনে কিন্তু এই যে 3টি করে চেনের স্পেস তৈরি করে নিয়েছি দ্বিতীয় লাইনের ফুলের জন্য। এখন এই যে এই 3 চেন স্পেসে এইভাবে করে চলে যাব। এখানে 2টি চেন করে নিব। এই যে 2টি চেন করে নিলাম। এরপরে এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে 3টি করে নিয়েছি, এখন এখানে 5টি ডাবল ক্রোশেট করবো। এই যে 2 3, এই যে 4, এই হলো 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। দুটো চেইন করে নেব। চেইন দুটোকে একই ঘরে এই যেভাবে করে জাস্ট জয়েন করে দেব এবং পরবর্তী 3 চেইন স্পেসে চলে যাব। চলে যাওয়ার পর এই যে দুটো চেইন,
একই ঘরে আবার একই ভাবে 5টি ডাবল ক্রোশেট, এই যে 2 3 এই যে 4 এই হলো 5, এই যে এখন দুটো চেন। এখন এটাকে আমি একই ঘরে এভাবে করে জয়েন করে দেব। সেম ভাবে পরবর্তী চেন স্পেসে চলে যাব, দুটো চেন। এই নিয়মটা ফলো করে প্রত্যেকটি 3 চেন স্পেসে এই পাপড়িগুলো তৈরি করে নেব। প্রতিটি চেনের স্পেসে কিন্তু আমার পাপড়িগুলো হয়ে গেছে, একদম সর্বশেষ পাপড়ি এখানে চলে আসলাম। এই যে দুটো চেন করে নেব, দুটো চেন করে সেম ঘরে কিন্তু আমি এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম, এবং এই যে পেছনের যে লোকটা, এই লোকের মাঝে এটাকে জাস্ট এইভাবে করে এই যে একটি চেনের সাহায্যে আটকে দিয়ে জয়েন করে নিব। আর এরই মাঝে কিন্তু আমার সুন্দরভাবে ফুলটি তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একই রকম ভাবে দুটো ফুল আমি তৈরি করে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।